আচ্ছা ধরেন আপনি জন্মগ্রহণ করেছেন একজন বাবার ঘরে। আপনার বাবা যখন আপনি ঘনিষ্ঠ হয়ে উঠে আসলেন, কিছু একটা বোঝেন না। সেই মুহূর্তে আল্লাহ না করুক আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন আপনি বোঝের হয়ে আপনার বাবাকে দেখেন নাই। তখন তখন করবেন কি? আপনি যে আপনার যে মা আছে সেই মার ছায়ার তলে আপনি বড় হতে হবে। যখন আপনি মার ছায়ার তলে বড় হয়ে যাবেন, তখন লেখাপড়া করে ভালো একটা ইন্ডাস্ট্রিংয়েতে কাজ নেবেন, ভালো একটা ইন্ডাস্ট্রিংয়ের ব্যবসার সাথে জড়িত থাকবেন, অর্থ হিউজ পরিমাণ অর্থ কামাবেন। তখন আপনার চোখে দিয়া একা একা নির্জনভাবে পানি আসবে। আহ, আমার বাবার চোখটা আমি দেখতে পারলাম না, আমার বাবার মুখটা আমি দেখতে পারলাম না। তখন আফসোস আর আফসোস করবেন। কাজেই বাবা জীবিত থাকতে বাবার দাম দিবেন এবং বাবাকে ভালোবাসবেন। এটাই বাস্তব। কারণ যখন বাবা পৃথিবীতে চলে যাবেন, তখন আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। বাবা, আমি যদি ভাত না খাই, আমি যদি কাজ না করি, তারপরও আমার বাবা রাগ করবেন না, আমাকে ভালোবাসবেন, বোঝাবেন, আদর করবেন। কিন্তু আমার পাশে যখন বাবা নামক যে বটগাছটা, সেটা যদি না থাকে, তাহলে আমাকে কে ভালোবাসা দিবে, কে বোঝাবে? এটা আপনি আমি সবাই বুঝতে হবে। কারণ আমাদের যে বাবা মা, তাদেরকে স্নেহ করতে হবে। তাদের কারণেই আমরা পৃথিবীতে আসা, পৃথিবীর আলো দেখা। সেজন্য তাদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করতে হবে। তাদেরকে রেসপেক্ট না করলে আমাদের ভবিষ্যৎ পরিণাম অনেক খারাপ হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে আপনার যদি কেউ থাকে একমাত্র আল্লাহ। সেই আল্লাহর পরে আপনার বাবা মাকে আল্লাহ নিজ হাতে স্বয়ং দেখায়েছে। কোরআন হাদিসে বোঝায় আছে যে বাবা মায়ের কোনো তুলনা নাই, বাবা মায়ের উপরে কেউ নাই, একমাত্র আল্লাহর পরে বাবা মাই সবচেয়ে বড় আপনার জায়গা। সেই জায়গা আপনি যদি অবহেলিত করেন, তাদেরকে আদর যত্ন না নেন, তারা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে অবশ্যই যত্ন নিতে হবে। যত্ন না নিলে তাদের যে অভিশাপ, একমাত্র আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। কারণ যে আল্লাহ আমাদের যত হাজার হাজার